আমি একটা কাতলা মাছ কিনে নিলাম। এবার মাছগুলোকে কেটে নিয়ে আসলাম ওই দাদুর কাছ থেকেই। এবার মাছগুলোকে আমি ধোবো। মাছগুলো আমার সব ধোয়া হয়ে গেল। এবার নুন হলুদ মাখাবো। আমি তাড়াতাড়ি করছি খুব, ভাই খেয়ে বেরোবে, স্কুলে যাবে। তেল গরম হয়ে গেল। এবার এক এক করে আমি মাছগুলো ভেজে নেব। আমি 3টে আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর 2টো ঝিঙেকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই দিয়ে আমি একটা মাছের ঝোল রান্না করব। এই যে আমি আর একটা কড়া বসিয়ে দিলাম। আলু কটাকে একটু ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেল। মাছ আমি বেশি কড়া করে ভাজিনি, হালকা করে, ঝোল হবে তো ওই জন্য হালকা করে ভেজেছি। এবার মাছ ভাজার তেলেই আমি একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। অর্ধেকটা পেঁয়াজ বাটা দিয়েছি আমি। এতে পেঁয়াজটা ভাজা হোক একটু হালকা করে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা দিয়ে দিলাম, আর টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হোক ততক্ষণ। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ জল দেবো মশলাটার মধ্যে, দিয়ে কষবো। এবার আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এখনও লবণ দিইনি, দেবো লবণ পরে দেবো, একটু পরে দেবো। মশলা কষা হয়ে গেছে আমার। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো। লবণটা দিলে ঝিঙে নরম হয়ে যাবে, গলে যাবে, তাই একটু পরে দেবো। একটু হয়ে গেল ঝিঙেটা। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, যে আলুটা ভেজে রেখেছিলাম। এবার এটা দিয়ে কষবো একটু। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বাড়িতে এরকম করে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ঝিঙে দিয়ে মাছের ঝোল খুবই সুন্দর হয়। আর এটা টাটকা কাতলা মাছ নিয়েছি তো ওই জন্যে আরও সুন্দর হবে। ব্যাস কষা আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে গরম জল বসিয়েছিলাম, সেটা আমি ঢেলে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আগেই বলেছি আপনাদের যে ভাইকে স্কুলে যাবে, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি। 8টা 50-এর গাড়ি। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো ঢাকনা দিয়ে। লবণটা এবার দিয়ে দিই, দিয়ে একবারে চাপা দেবো। চাপা দিয়ে দিলাম, ফুটুক তরকারিটা। এবার দেখবো ঝোলটা হয়ে গেছে কি না, আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই। দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। দেখেছেন ঝিঙেগুলো গোটা গোটা আছে একদম। নালে যদি লবণ দিয়ে দিতাম ঝিঙেগুলো একদম গলে গলে যেত। মাছগুলো দিয়ে দেবো এক এক করে। দিয়ে একটুখানি 2 মিনিট মতো ফোটাবো, দিয়ে আবার নামিয়ে ফেলবো।
হয়ে গেল আমার মাছের ঝোল ঝিঙে দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করেই করবেন, আর বাড়িতে এরকম করে ট্রাই করুন, গরমের দিনে খুবই ভালো লাগবে। টাটা।